হত্যা নির্যাতনের মাধ্যমে নির্বাচন বানচালের চেষ্টা করছে একটি মহল। বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন শেষে এ অভিযোগ তুলেছেন বিএনপির নেতা কর্মীরা। তাদের প্রত্যাশা, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ সেই ষড়যন্ত্র প্রতিহত করবে। এদিকে সমাধিসৌধে আসা সাবেক সেনা কর্মকর্তারা বলেন, দেশ বিনির্মাণের যাত্রায় তারেক রহমানের পাশেই থাকবেন তারা। আম্রপালি ফ্রুট সিরাপ, রিয়েল ম্যাজিক ইন এভরি ড্রপ। বেগম খালেদা জিয়া মৃত্যুর পর দ্বাদশ দিনেও সমাধিস্থলে দোয়া মোনাজাত ও শ্রদ্ধা জানাচ্ছেন সর্বসাধারণ। সাবেক সেনা কর্মকর্তা, দলীয় নেতা কর্মী সহ ছিলেন কেন্দ্রীয় পরিষদের সদস্যরাও। শ্রদ্ধা নিবেদন শেষে বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ করেন সাবেক সেনা প্রধান লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ নুরুদ্দিন খান। এ সময় আরেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলে এলাহি আকবর বলেন, নতুন বাংলাদেশ প্রসঙ্গে তারেক রহমানের সাথেই থাকবেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা। ওনার কাছে আমরা যেই প্রেরণা পেয়েছি, যেই সাহস পেয়েছি, সেই সাহস নিয়েই আমরা বলতে চাই, আমরা এখানে যারা সশস্ত্র বাহিনীর রিটায়ার্ড অফিসার আছি, এখন বর্তমান চেয়ারম্যান তারেক রহমানকে আমরা সেই কার্যক্রমে আমরা ওনাকে সহায়তা করতে চাই। 18টা কূপ হয়েছিল, 22টা কূপ হয়েছিল, তার সঙ্গে আমি সবসময় উল্কার মতো ঘুরে বেরিয়েছি এবং এই সমস্ত কূপ দমন করেছি। এটা আমার কৃতিত্ব। উনি বেঁচে থাকলে দেশের দিক দিন অন্যরকম হতো, ওনাদের দেশ অনেক এগিয়ে যেত। আমরা তার জন্য মাগফিরাত কামনা করি, দোয়া কামনা করি, আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদৌস করেন। অবৈধ অস্ত্র উদ্ধার এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের মাধ্যমেই সুষ্ঠু নির্বাচন সম্পূর্ণ হবে, এমন আশা প্রকাশ করেন বিএনপির কেন্দ্রীয় নেতা জয়নুল আবদিন ফারুক। 25 তারিখে যে রাজকীয় সম্মান পেয়েছেন বাংলাদেশের মানুষের, সেটাও আরেকবার প্রমাণ করেছে বাংলাদেশে 16 বছর পর নির্বাচন থেকে আসা যে নেতাকে মানুষ রাজশীষ সম্বর্ধনা দিয়েছে। দেশ নেত্রী নাই, তার অসমাপ্ত কাজগুলো শেষ করার জন্য আল্লাহ পাক যেন তারেক রহমানকে সেই সৌভাগ্য দেন। দুপুরে শ্রদ্ধা জানান সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত বিভিন্ন আসনের প্রার্থীরাও। তাদের অভিযোগ, নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে একটি মহল। ষড়যন্ত্র চক্রান্তকারীরা দেশের এই সামনে 12ই ফেব্রুয়ারি ভোটকে নস্যাৎ করার জন্য তারা আজকে চক্রান্ত ষড়যন্ত্র করছে। আগামী দিনে প্রতিটি মানুষ তার ভোটাধিকার ফিরে পাবে। রাজনৈতিক দল আর বিভিন্ন সংগঠন ছাড়াও কৃষি বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে জিয়ার সমাধিসৌধে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। মশিউর অনিক, যমুনা নিউজ, ঢাকা।